বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ হলো বনগাঁয়। বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের নিয়ে রাজ্য প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আজ শেষ হলো সীমান্ত শহর বনগাঁয়। বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের আয়োজনে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বারোরপল্লী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বারোরপল্লী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ, রাজ্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর মুখার্জি, রাজ্য প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ নাহার উপস্থিতিতে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী এবং প্রতিযোগীরা এই রাজ্য প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম 42 জন অ্যাথলিট এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। 6টি বিভাগে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। 14 এবং 15ই জানুয়ারি দুদিন ধরে এই চ্যাম্পিয়নশিপ চলে। বুধবার সন্ধ্যায় এই প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সমাপ্ত হয়। আগের দিন তো খেলা হয়েছে, আজকেও সেমিফাইনাল ফাইনাল 6টা ব্যাচের মধ্যে হলো। আর টোটাল 46 জন প্লেয়ার্স ছিল, তার মধ্যে বিভিন্ন রাজ্য থেকে এসছে। প্রায় 14-15 জনের বেশি ভিন্ন রাজ্য থেকে প্লেয়ার ছিল। আর ভালো খেলা হয়েছে, চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের আরেকটা ভালো অনুষ্ঠান আছে, যেখানে প্লেয়ার্সদের সম্মানীয়ভাবে অভ্যর্থনা জানানো হবে। হ্যাঁ, মানে মানে এখানে যে কম্পিটিশনটা হলো, এটা জেলায় আগে কখনো হয় না, এটা তো ধন্যবাদ দিতে হবে আমাদের বনগাঁ চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় আর আমাদের 20 নম্বর ওয়ার্ডের নারায়ণ ঘোষ যিনি আছেন পৌরপিতা, ওনাদের সহযোগিতায় যে খেলাটা হয়েছে সেটা সত্যিই খুব ভালো। আর এখন তো বলতে গেলে কালকে মকর সংক্রান্তি গেছে, ওই দিনে যে উনি খেলার সুযোগ করে দিয়েছে এটা তো বিরাট ব্যাপার। আর আগামী দিনে এই প্যারা ব্যাডমিন্টনে যে আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রা রয়েছে, আমি মনে করি তারা বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দেবে। প্রথমে একটা কথা বলি, আমি বনগাঁর একটা নাগরিক হিসেবে, মানে বনগাঁর কাউন্সিলর 20 নম্বর কাউন্সিলর হিসেবে একটা কথাই বলি, এই যে প্যারা আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের যারা আমাদের প্যারা সংগঠনতে যারা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আগে আমার এরকম অভিজ্ঞতা ছিল না যে এত সুন্দর তারা যে খেলতে পারে, মানে আজকে মানে অনুভূত একদম, মানে নিজে ভাবতে পারছি না। তা আজকে দুদিন ধরে হচ্ছে, আজকে ফাইনাল খেলা, দুটো সেমিফাইনাল আর একটা ফাইনাল খেলা হলো, দেখলাম গর্বিত ও আনন্দিত, এত সুন্দর খেলা। এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার থেকে তারা এসছে, দার্জিলিং থেকে এসছে, কেউ একজন এক এক দিক থেকে এসছে। এত সুন্দর খেলতে পারে আমাদের ভাবনা ছিল না। তা বনগাঁ জেলাটা করতে পেরে গর্বিত আনন্দিত। আমি যেন খালি আমি না, আমার এই জেলা না, খালি অল ওয়েস্ট বেঙ্গল যেন এনাদের পাশে সবসময় থাকে। আমাদের মানবিক চেয়ারম্যান গোপাল শেঠ তিনিও ছিলেন, উদ্বোধন করে গেছে, এবং ওনাদের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সবাই এসছে। আর আমার ওয়ার্ডের বিভিন্ন বয়স্করা সবাই এসছে, নেত্রীরা সবাই এসছে এই খেলা দেখার জন্য। যে সত্যি একটা জিনিস আমরা বারোরপল্লী স্পোর্টিং ক্লাব আজকে দেখলাম, তথা বনগাঁরবাসী দেখলো, এটা যেন আমরা প্রত্যেকবারই করতে পারি, আমরা যেন তাদের পাশে থাকতে পারি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তাদের পাশে সবসময় থাকে, কেন থাকে তার অভিজ্ঞতা আজকে বুঝতে পারলাম, আমরা আগে কোনোদিন বুঝতে পারিনি। আমি যেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এদের প্রতি আশীর্বাদ আছে, আমরা যেন তাদের পাশে একটু থাকতে পারি।